এবার আসবো আমরা আজকে অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় যে জগন্নাথ মন্দিরের উদ্বোধন দ্বারোদ্ঘাটন সেই ছবিতে। দ্বারোদ্ঘাটন তো হলো, কিন্তু ছবিটা একেবারে অন্যরকম ছিল। দিলীপ ঘোষ তিনি আমন্ত্রিতদের তালিকায় ছিলেন, একেবারে ব্যক্তিগত বিষয়, সস্ত্রীক পৌঁছলেন না, এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু পরের ছবিটা বিজেপি নেতারা আর নিতে পারলেন না। দিলীপ ঘোষ সস্ত্রীক মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে হাসি খুশিভাবে খুব গল্পে আসরে একেবারে যেন অন্য মুডে মেতে উঠলেন। এটাকেই নিতে পারলেন না অনেক বিজেপি নেতায়, যেমন তরুণ জ্যোতি তিওয়ারি। তিনি লিখছেন তার পোস্টে, ছোটবেলা থেকেই শিখেছি যে স্পষ্ট কথায় কষ্ট নেই। পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্য সভাপতি মাননীয় দিলীপ ঘোষের একাধিক কর্মকাণ্ডকে সমর্থন করলেও আজকের কাজকে সমর্থন করা যায় না। তিনি দীঘায় জগন্নাথ কালচারাল সেন্টার দর্শন করতে যেতেই পারতেন, ব্যক্তিগত বিষয়, কিন্তু সেটা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে হাসি খুশি কথা বলাটাকে ভালোভাবে নেওয়া যাচ্ছে না। অর্থাৎ শুভেন্দু অধিকারী আগেই এই মন্দিরকে মন্দির বলে মনে করেননি, এবং এরই পাশাপাশি এই মুহূর্তে ছবিটা কি জানতে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, এতক্ষণ পর্যন্ত মানে এই ছবিটার আগে পর্যন্ত তো সবাই বিষয়টাকে ব্যক্তিগতভাবে মন্দির দর্শন বা দ্বারোদ্ঘাটনে তিনি গিয়ে একটা সৌজন্য রক্ষা, এ পর্যন্ত ঠিকঠাকই ছিল, কিন্তু এই যে হাসি খুশিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সস্ত্রীক পাশে বসে তার সঙ্গে এরকম আড্ডা দেওয়াটা, এটাই বোধহয় দিলীপ ঘোষের ইমেজে খানিকটা হলেও ধাক্কা দিচ্ছে বিজেপির নেতা হিসেবে। নজিরবিহীন একটা ছবির সাক্ষী হয়ে রইল এই মুহূর্তে দীঘার যে জগন্নাথ ধাম, সেই ধামে আগনিত যে সমস্ত ভক্ত, এবং শুধু তাই নয়, যে সমস্ত পর্যটকরা এই মুহূর্তে যারা এই মন্দির চত্বরে রয়েছেন, তাদের কাছে অবশ্যই এটা একটা নজিরবিহীন ছবি তাদের কাছে ধরা পড়ল, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সস্ত্রীক দিলীপ ঘোষ তিনি আজকে আসেন দেখা করতে। এবং শুধু তাই নয়, তিনি মন্দিরে পুজো দেওয়ার পর যে ওয়েটিং রুম রয়েছে সেই ওয়েটিং রুমে পৌঁছে যায়, এবং দিলীপ ঘোষ আসার পরেই মুখ্যমন্ত্রী তিনি স্বয়ং তাকে রিসিভ করে নিয়ে যান, এবং বেশ কিছুক্ষণ ধরে তাদের সাথে কথোপকথন হয় এবং আলাপচারিত হয়। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই কিন্তু নিন্দুকেরা কিন্তু ইতিমধ্যেই তার বিষয় নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছে। কিন্তু দিলীপ ঘোষ তিনি কিন্তু সরাসরি যে রাস্তা দিয়ে এসছেন, অর্থাৎ যে কাঠিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটি সভা করেছিলেন, এবং সেই শুভেন্দু অধিকারীর সবার বুক চিরে সরাসরি পৌঁছে গিয়েছেন দীঘাতে, এবং সেই দীঘাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দীর্ঘক্ষণ আলাপচারিত হয় এবং দীর্ঘক্ষণ কথোপকথন হয়। এবং শুরুতেই যে সময় তিনি দীঘার মন্দিরের দিকে পা বাড়িয়েছেন, সেই সময় বারবার আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে দিলীপ ঘোষ এবং সস্ত্রীক তিনি পৌঁছে গেলেন, কি বলবেন? তার মুখে একটাই কথা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, এই তিনি বলতে থাকেন এই সুরে, এবং তারপরে সরাসরি চলে যান যে ওয়েটিং রুম ছিল সেই ওয়েটিং রুমে। সেখানে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে একাধিক আমলা ছিলেন, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রত্যেকে তারা, কুণাল ঘোষ, প্রত্যেকে তারা সেই সময় উপস্থিত ছিলেন ঘরে, এবং দীর্ঘক্ষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তিনি কথা বলেন, আলাপচারিত হয়, এবং দীর্ঘ মন্দির সম্পর্কে মুখ্যমন্ত্রী তার সাথে দীর্ঘ কথোপকথন বলেন। এবং দিলীপ ঘোষ তিনিও কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে একেবারে খোশ মেজাজে বলা যেতে পারে, মুখ্যমন্ত্রী এবং দিলীপ ঘোষ, সস্ত্রীক দিলীপ ঘোষ কি একটা খোশ মেজাজে তাদের মধ্যে কথোপকথন হয়। এবং শুধু তাই নয়, এ বিষয় নিয়ে অবশ্যই রাজ্য রাজনীতিতে আলাদা একটা প্রভাব পড়বে, এমনটাও কিন্তু নিন্দুকেরা মনে করছেন। তার কারণ যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সভাপতি ছিলেন, একজন সাংসদ ছিলেন, বিধায়ক ছিলেন, এবং সেই দিলীপ ঘোষ যেখানে বিজেপির একটা মুখ বলা যেতে পারে, তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে একই ঘরে দীর্ঘক্ষণ তার সাথে কথোপকথন অবশ্যই এ বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ অবশ্যই করবে। তবে আজকে যেহেতু মন্দিরে প্রাণ প্রতিষ্ঠাতা এবং তার পাশাপাশি সর্বসাধারণের জন্য এই জগন্নাথ ধামের উন্মুক্ত করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ সস্ত্রীক আসা, মন্দিরে পুজো দেওয়া, এবং পুজো দেওয়ার পরে তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে তিনি একান্তে কথাবার্তা বলেন। এবং সেই ছবি আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, মুখ্যমন্ত্রীর নিজস্ব যে পেজ রয়েছে সেই পেজে
কি ধরনের কথোপকথন হয়েছে সমস্তটাই কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়াতে ছেয়ে গিয়েছে। এবং দিলীপ ঘোষ তিনি কিন্তু বারবার বলেছেন যে তিনি এখানে পুজো দিতে এসেছেন, এর বাইরে কোন রকম কোন রাজনৈতিক আলোচনা বিষয় নয়। যেহেতু তিনি মন্দিরে পুজো দেবেন এবং গতকাল থেকেই কিন্তু এই বিষয়টা উঠে আসছিল যে দিলীপ ঘোষ সস্ত্রীক তিনি তারা আসতে পারেন এবং জগন্নাথ ধামে তেনা পুজো দিতে পারেন। এই যে গতকাল থেকে বারংবার এই বিষয়টা উঠে আসার পর আজকে মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি তার যে সাক্ষাৎ, অবশ্যই এই সাক্ষাৎটা আগামী দিনে দিলীপ ঘোষকে কতটা খেসারত দিতে হবে সেটা হয়তো সময় উত্তর দেবে। তবে এই নিয়ে কিন্তু নিন্দে করা তারা কিন্তু তুমুল একটা আলোচনা, এবং শুধু আলোচনা নয় সমালোচনাও কিন্তু ইতিমধ্যে করতে শুরু করেছে। যদিও এ বিষয়ে একেবারে বার্তা দিচ্ছেন না দিলীপ ঘোষ, এবং তিনি সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি এবং তিনি আরো বক্তব্য বলবেন এবং তার সাথে মুখ্যমন্ত্রী কি ধরনের কথাবার্তা হলো এবং এ বিষয় নিয়ে তার দলীয় ভাবে অর্থাৎ তার দলের যারা নেতৃত্ব রয়েছেন তারা এই বিষয় নিয়ে তাকে কি প্রশ্ন করবেন, এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু এই মুহূর্তে একেবারে এবার দলের অন্দরে কি হয় সেটাই দেখার। ধন্যবাদ। আপনি কখন এসেছেন? আর 3 দিন ধরে বসে আছি। আমি তো আমার 5-7টা মিনিস্টার বসে রেখেছি। আপনার কাছে আছে? আর পরে বসে আছি। ভগবানের কাছে আছি। বাপরে এই ঝামেলা আপনি কার্পেট তুলে পরিষ্কার মেঝেটা এত ভালো, মানে একদম পুরো অরিজিনাল কালার মন্দিরের